যারা এরকম অব্যাহতভাবে ধর্ষণের কেসের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, শিক্ষার্থীরা যাদেরকে ভয় পায়, এই সব ঘটনা যখন সামনে আসে এগুলো কেমনে চাপা দিবে? একটা মানে আর কোনো ইস্যু না পেয়ে সেই ইস্যু সামনে নিয়ে আসার মতো রাজনীতি করছে, এবং শিক্ষার্থীরা এটাই নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝে যে আপনারা কিভাবে কি করছে। আজকে আপনারা দেখেছেন, আজকে ছাত্রদের সব জায়গায় মিছিল করেছে, মিছিলের স্লোগান কি দিয়েছে দেখবেন, অনেক জায়গায় তাদের সেন্ট্রাল পেজে সেই মিছিলের ভিডিও আপলোড দিয়ে তারা এনজয় করছে। স্লোগান হচ্ছে একটা একটা শিবির ধরে ধরে জবাই কর, এবং পেজে ভিডিও আপলোড আছে, আপনি আমার কাছ থেকে নেবেন সেই ভিডিও পেজে আপলোড দিয়ে তাদের ছাত্র দলের সেন্ট্রাল পেজে সেটা আপলোড দিয়েছে। একটা একটা শিবির ধরে ধরে জবাই কর স্লোগান ভিডিও সহ পেজে আপলোড দিয়েছে। এই স্ক্রিন রেকর্ড আমাদের কাছে আছে, আপনারা নিতে পারবেন। এই ধরনের মানে নৃশংস প্রক্রিয়া যেগুলো আওয়ামী লীগ ফলো করতো, সেটি ছাত্রদল আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। ছাত্রলীগের যা বৈশিষ্ট্য ছিল, ধর্ষণের কেস, অন্তর্দ্বন্দ্বের কেস, কুন্দলের কেস, চাঁদাবাদের কেস, সবগুলো যখন এখন ঢাকতে পারছে না, এক বছরের মধ্যে শিবিরকে নিয়ে কোনো এজেন্ডা পাচ্ছে না, এখন শুরু হচ্ছে দায় চাপানোর রাজনীতি। আপনারা দেখেছেন প্রকাশ্যে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকে বলছে শিবিরের উপর দাঁড়িয়ে দাও। এটা তাদের পলিটিক্স, এটা তাদের পলিটিক্স। আমরা আসি স্লেট শেমিং ইস্যুতে, কেস বাই কেস আসবো। ঢাকা কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইমরান, তিনি কি লিখছেন, এখানে ক্যাপশন আছে, আপনাদেরকে ভিডিওটা আমরা এর ফাইলটা দিয়ে দিব। আমাদের একজন হচ্ছে তাকে, তার কমেন্টটা হচ্ছে, ব্যাপারটা এমন হয়ে গেল মিয়া খলিফা নিজেকে সতী দাবি করছে। তারপর হচ্ছে যে কেন্দ্রীয় সহসভাপতি যিনি বর্তমান দায়িত্বে আছেন, তিনি হচ্ছে হাসান আল আরিফ, তিনি বলছেন সাক্ষাৎ হুর টারজান মাসুদদের খাদ্য। তার কমেন্ট এই যে, সেটা আমাকে মিন করে বলছে, আমি কথা বলতে পারি না, সেটা নিয়ে আমি নারীদেরগুলো ইয়া করি। তারপর দেখেন আরেকজন হেমা চাকমা, তিনি একজন প্রার্থীও। আমাদের আরেকজন প্রার্থীর ব্যাপারে বাজে শব্দ চয়ন লিখছেন, গগ 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 সাউন্ড এখানে লিখছেন তিনি, যেটি মিন করছেন আমাদের আরেকজন নারী শিক্ষার্থী আমাদের প্রার্থী, এর সাথে নির্লজ্জ ব্যাপার। তারপর দেখেন, এটা আমাদের নারী প্রার্থীকে উল্লেখ করে তিনি মেনশন করছেন, তারপর যে সহ এখানে আছে প্রোফাইলে দেখেন, তার এই যে আমাদের বিএনপির জাতীয় নেতৃবৃন্দের ছবি আছে। তারপর আরেকজন, তিনিও সেম, তিনি লিখছেন আমাদের নর্তকীর কাজ হচ্ছে বিভ্রান্তি ছড়ানো, সেক্সি শিলা দিনে কাটবেন না রাতে, মানে কমেন্ট করছে তিনি, তার ছবি সহ আছে, তিনিও সেই দলের নেতা। তারপর আসেন আরেকজন মানসুর আলম, আজকে অনেক ভালো ভালো বক্তৃতা দিয়েছেন, যিনি আজকে ছাত্র দলের নেত্রী, আজকে সেই ইস্যু করে খুব গরম বক্তৃতা দিয়েছেন। তাদের এই যে 30টা কেস, ধর্ষণের কেস, 44টা যেগুলো সেগুলো ভুলে গেছেন, তিনি মন্তব্য করছেন আমাদের ছাত্রী বোনদের নিয়ে, সেবাদাসী পোস্টার গার্ল কমেন্ট করছেন। জুমাকে মেনশন করে বলছেন, জুমা আপনি শিবিরের ছেলেগুলোর সামনে এভাবে মন মাতানো ড্যান্স দিয়ে ওদের আওলা জাওলা করে দিবেন, ওরাও রক্তে মাংস করা মানুষ, ওদের অস্থির হইতে হয়, প্লিজ শিবিরকে ওদের মনে করার জন্য হলো জুমাকে ভোট দিন। মানে জুমাকে মেনশন করে উল্লেখ করছে, তাকে মেনশন করে পোস্ট করছে। আরেকজন দেখেন, তিনি আমাদের আরেকজন প্রার্থীকে মেনশন করে বলছেন শিবিরের ব্যবসা বিষয়ক সম্পাদক। এখানে অসংখ্য, আমার কাছে মানে এখানে তো সবগুলো আনি নাই, 5 শতাধিক এরকম স্ক্রিনশট প্রিন্ট করা আছে, সবগুলোই মানে মুখে উচ্চারণ করার মতো ল্যাঙ্গুয়েজ না আর কি। একটা সংগঠনের তার সকাল বিকাল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আবার মিছিলের নেতৃত্ব দেয়, বক্তব্যের নেতৃত্ব দেয়, এমন সবগুলো আর কি। এই যে এখানে আরেকজন আমাদের এই প্রার্থীকে নিয়ে এবং আরো কয়েকজন প্রার্থীকে নিয়ে সেই দলের নেতৃবৃন্দ বাজে ভিডিও তৈরি করে প্রচার করছে, এবং সেই ছবিতে তার ফেস এড করে অশ্লীল ভিডিও এবং অশ্লীল ছবি তৈরি করে অব্যাহতভাবে প্রচার করছে, এবং ইনবক্সে পাঠাচ্ছে যে তুমি যদি এটা না করো, ওইটা না করো, সরে না আসো, নির্বাচন করো, কন্টিনিউ করো, তাহলে এগুলো সামনে নিয়ে আসবো। মানে আজগবে ভিডিও এডিট করে এই ধরনের মানে হুমকি দেওয়া হচ্ছে তাকে। এটা খুবই দুঃখজনক। আমাদের প্রার্থী যখন বলেছে যে আপনাদের যারা যা করছে স্লেট শেমিং এবং ইনবক্স সেগুলো সামনে নিয়ে আসবে, তারপর তার বাড়ি থেকে হুমকি দিয়ে আসা হয়েছে যে তোমার মেয়ে কেন ছাত্র দলের বিরুদ্ধে বলে, যাতে কোনোভাবে ছাত্র দলের বিরুদ্ধে না বলে, বললে সরকারি চাকরি হবে না, সামনে তোমরা কেউ থাকতে পারবে না, এই ধরনের হুমকি দিয়ে আসছে বাড়িতে গিয়ে। তো এই যে একটা অবস্থা, আরেকটা উদাহরণ আপনারা সাংবাদিকরা সামনে নিউজ প্রচার করতে পারেন না, আপনারা প্রচার করে আপনাদের চাকরি চলে যায়। এই যে যুগান্তরে যে যার কথা বললাম, যুবদলের এই যে পাথর দিয়ে হত্যা করার ওই চাঁদাবাজি ইস্যুতে পাথর মেরে যাকে হত্যা করছে, সে ঘটনা যখন 2 দিন পরে সামনে আসছে, যুগান্তরের রিপোর্ট যখন আমাদের চোখের সামনে আসছে, যুবদল কর্মীর নেতার তথ্য যখন আসছে, তখন তার চাকরি চলে গেছে।